লেখা। বলুন তো, আমার হাতে একটা কিতাব আছে, কিতাবটার নাম কি? আরো জোরে আওয়াজ করে বলেন, কিতাবের নাম কি? এই কিতাবটা কার? আমাদের সভাপতি মাহিউদ্দিন সাহেব ভাইয়ের নাকি কার? জবান খুলে বলেন কার? বিশ্বনবী বলেছেন, আমার উম্মতেরা শোনো, মান ক্বালা বিহি সাদাকা, এটা এমন একটা কিতাব, এই কিতাব থেকে যারা কথা বলবে তাফসীর মাহফিলে, তাদের কথার ভিতরে কোনো ভুল থাকার সম্ভাবনা। মান ক্বালা বিহি সাদাকা, যে বা যারা কোরআন দিয়ে কথা বলে, কথাগুলো সত্য কথা হয়। শুধু এখানেই বিশ্বনবী থেমে যাননি, বিশ্বনবী আরো বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, ওয়া মান হাকামা বিহি আদিলা, এই কোরআন দিয়ে যারা বিচার করবে, সে বিচারের ভিতরেও কোনো ঝামেলা, সে বিচারের ভিতরে ইনসাফ আছে না নাই? কোরআন দিয়ে বিচার করলে ইনসাফ, আর কোরআন দিয়ে বিচার না করলে কুফরি হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা দিয়ে বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন দিয়ে যারা বিচার করে না, ওয়া এবং মান, যে বা যারা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, রাসূল আমি আপনার কাছে মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির ভিতরে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যে কোরআন দিয়েছে, কোরআন দিয়ে যে বা যারা বিচার করে না, এই কোরআন দিয়ে বিচার করবে, এটা যারা বিশ্বাস করে না, কোরআনের আন্দোলনে যারা বিশ্বাস করে না, রাসূল আমি আল্লাহ বলছি, পৃথিবীর কোনো মানুষ নয়, আমি আল্লাহ নিজে বলছি, তারা হলো কাফের। কথা বলেন না কেন? শুধু তাই না, কাফেররা এমন কাজ করতে পারে, মুসলমানরা কখনো কাজ করতে পারে না। কথা বলেন না কেন? কাফেররা কাজ করতে পারে, মুসলমানরা করতে পারে না। এজন্য আল্লাহ আরো সামনে গিয়ে বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা কোরআন দিয়ে বিচার করে না, এরা তো কাফের হবে, এরা তো মুসলিম না। যদি মুসলিম হয়েও এরা এটা করে, তারা হচ্ছে জালেম। আর ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আমি জালেমদেরকে পছন্দ করি না। জুলুম করার কারণে, এমন ভাবে তাদের প্রতি জুলুম করার পরে, এমন ভাবে তাদের উপর বিচার করি, পালানোর জন্য দূরের জায়গা পাবে না, মামু বাড়ির দিল্লি গিয়েই পালাতে হয়ে যায়। আমার বন্ধুগণ, এজন্য আমাদেরকে বুঝতে হবে, কোরআন দিয়ে যারা বিচার করে তারাই মুমিন। আরেকটু স্ট্রং করে, প্লিজ, সুন্দর সাউন্ড আছে। কোরআন দিয়ে যারা বিচার করে এরা মুমিন। কথা বলে না কেন? কোরআন দিয়ে যারা বিচার করে এরা মুসলিম। কোরআন দিয়ে যারা বিচার করে এরাই ইনসাফ প্রতিষ্ঠাকারী, এরাই কোরআন আন্দোলনকারী, কোরআনের পক্ষে আন্দোলনকারী। যারা কোরআন দিয়ে বিচার করে না, এরা কাফের, না হয় এরা জালেম, না হয় এরা ফাসিক। এটা আমাদের কথা না, এটা কার কথা? আল্লাহর এই কথা শুনে, আমাদের এই তাফসীর মাহফিল থেকে এই কথাগুলো শুনবার পরে যে বা যারা বেজার হবে, আমরা বলবো, ওদের ভিতরে টুপি থাকার পরেও, নামের আগে আহমদ, নামের আগে মোহাম্মদ, নামের পরে আহমদ থাকার পরেও, দাড়ি থাকার পরেও যদি এদের ভিতরে কোনোভাবে ভয় লাগে, কিংবা হিংসা আসে, কিংবা ঘৃণা আসে, আমরা বলবো, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, এখনো তুমি পরিপূর্ণ মুসলিম হতে পারো নাই, তোমার ভিতরে মুনাফিকি আছে। যদি তুমি এখন এই মুহূর্তে পরিবর্তন হতে না চাও, তুমি এখনো যদি পরিবর্তন হওয়ার মন মানসিকতা না রাখো, জাহান্নামের তলদেশে নিজের জায়গা করার জন্য প্রস্তুতি নাও। বলেন তো, জাহান্নামটা কি মুসলমানদের জন্য আল্লাহ বানাইছে নাকি? জাহান্নামটা কি মুনাফিকদের জন্য বানাইছে নাকি? না, মুনাফিকদের জন্য আল্লাহ জাহান্নাম বানায় নাই, জাহান্নাম বানিয়েছে কাফেরদের জন্য। ওলামায়ে কেরাম আছেন তো এখানে, কথা বলতে হবে আমার সাথে একটু।
জাহান্নাম বানিয়েছে মুমিনদের জন্য না কাফেরদের জন্য? জাহান্নামটা বানিয়েছে মুমিনদের জন্য নাকি কাফেরদের জন্য? আরো জোরে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আরে ৩-৪ জনের আল্লাহু আকবার বললে কি আল্লাহ খুশি হবে নাকি? এতগুলো মানুষ এখানে, লিল্লাহি তাকবীর। হৃদয় দিয়ে শুনতে হবে, হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। কোরআনের আলোচনা করলে কোনো আওয়াজ চলতে পারে? কোরআন যদি আমার বিরুদ্ধে যায় আমি কোনো আওয়াজ করতে পারবো? নিষেধ করেছে কে? আল্লাহ তাআলা বলছেন ফাইদা ক্বরাতাল কুরআন ফাসতাইয বিল্লাহ। আল্লাহ যখন কোরআন পড়তে বলেছেন তাআউযু করতে বলেছেন, যাতে করে শয়তান কোনোভাবে আমাদের কাছে না আসতে। শুধু তাই না, আল্লাহ বলছেন যখন কোরআন পড়বে ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কি পেলেন এই কথার ভিতরে? ওয়া এবং ইদা যখন কুরিআ এটাকে পড়া হয়, পাঠ করা হয়, তাফসীর করা হয়, বলা হয়, প্রকাশ করা হয়, আল্লাহ তাআলা বলেন ফাসতামিউ। আল্লাহ এখানে ফাসমাউ বলতে পারতেন। আপনি আলেম তো মনে হয়, হ্যাঁ? আলেম কে কে আছেন? আলহামদুলিল্লাহ। কে কে আছেন একটু হাত তুলেন দেখি। সামনে আছেন না? সামনে আছেন? এদেরকে পিছিয়ে দেন কেন? আমার বন্ধুগণ, আল্লাহ এখানে ফাসমাউ দিতে পারতেন। ভাইজান আপনার প্রথমের সাউন্ড ভালো ছিল না? ইকো বাড়ানোর প্রয়োজন নাই, হালকা ইকো দেন, রিভার্ব দেন। ইকো দেন 25, রিভার্ব দেন 75, ভোকাল বাড়ায় দেন। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া এবং ইদা যখন কুরিআ ফেল না, এটা কুরিআ, এটা কি মারুফ না মাজহুল? মাজহুল। এখানে কর্তৃবাচ্য কর্মবাচ্যের বহু বিষয় এখানে আল্লাহ এখানে দিয়েছেন। কুরিআ যখন এটা পড়া হয়, পাঠ করা হয়, ফাসতামিউ, মালিক এখানে ফা অক্ষরটা এখানে যুক্ত করে দিয়েছেন। ইসতামিউ, মালিক এখানে ইসমাউ বলতে পারতেন, সুলাসে মুজাররাদ থেকে শব্দ আনতে পারতেন। ফাসতামিউ এটা কোন সুলাসে মুজাররাদ না মাজিদ ফি? সুলাসে মাজিদ ফি। ফাসতামিউ লাহু। আল্লাহ এখানে সুলাসে মুজাররাদ কেন দিলেন না? আল্লাহ এখানে বলতে চাইলেন ফাসমাউ না বলে ফাসতামিউ। তার কারণ হলো কোরআন যখন পড়বে ফাসমাউ তোমরা শোনো এটা বললেন না, বাবে ইস্তিফআল থেকে শব্দ চয়ন করার কারণে সুলাসে মাজিদ ফি হয়ে যাবার কারণে যার অর্থ হয়ে গেছে শুধু শুনবা না, ফাসতামিউ তোমরা এটাকে মনের কান দিয়ে, মনোযোগ দিয়ে তোমাকে শ্রবণ করা লাগবে। ঠিক আছে? ফাসমাউ মানে তুমি শোনো, তোমরা শোনো। ফাসমাউ না বলে ফাসতামিউ বলেছেন। ফাসতামিউ বলেছেন মানে তোমরা মনের কান দিয়ে শোনো। কারণ তুমি যদি কোরআনটা মানতে যাও, তখন যদি মনের কান দিয়ে না শোনো, অল্প অল্প শোনো, তাহলে তোমাকে শয়তান আক্রমণ করতে। ফাসতামিউ মনের কান দিয়ে শোনো। তাহলে আজকের তাফসীর মনের কান দিয়ে শোনার দরকার আছে না নাই? আর আল্লাহ বললেন ওয়ানসিতু, খবরদার চুপ। তুমি সুদ খাও, কোরআন তোমার বিরুদ্ধে। কথা বলে না কেন? তুমি ঘুষ খাও, কোরআন তোমার বিরুদ্ধে। তুমি মিথ্যা নেতার পিছনে ঘোরো, কোরআন তোমার বিরুদ্ধে। তুমি মিথ্যা নেতাকে ভোট দাও, কোরআন তোমার বিরুদ্ধে। তুমি বেইনসাফি করো, ন্যায় বিচার করো না, কোরআন তোমার। তুমি এখানে বসেছো, ঘটনাক্রমে তুমি এখানে বসেই গিয়েছো, তার মানে আমার জান্নাতের বাগানে আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছেন হেদায়েতের জন্য। এখানে বসে কোনো চুলকানি কিংবা কোনো ধরনের ব্যথা মনে লাগতে পারবে না।
কোরআন কি বলে আমার সাথে তো মেলে না, আমার বিরুদ্ধে যাচ্ছে, কোনোভাবেই আওয়াজ করা যাবে না। ও আনসিতু, তোমাকে চুপ করতে হবে। তুমি যদি অন্যায়কারীও হও, শুনবার কারণে তোমার ঈমান বৃদ্ধি হয়ে যাবে, আর আপনাকে আমাকে রহমত দান করবেন কি? কোরআন শুনলে পড়ে ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জবান থাকলে আল্লাহু আকবার বলেন না। আপনি খারাপ কাজ করতেন, করেন, আপনি অন্যায় কাজ করতেন, করেন, কিন্তু কোরআন শোনেন। যদি মনের কান দিয়ে কোরআন শোনা যায়, সব খারাপ কাজ থেকে আপনাকে আলোর পথে নিয়ে আসবেন কি? আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, ও রাসূল, কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিতাবুন, এই কিতাবটাকে আনজালনাহু ইলাইকা, আল্লাহ আপনার কাছে কিতাবটা নাজিল করেছেন। কে নাজিল করেছেন? আল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার কাছে কিতাবটা আল্লাহ তাআলা নাজিল করেছেন শুধু খতম পড়ার জন্য না। এই বুঝতে হবে, শুধু খতম পড়ার জন্য না। রাগ করতেছেন নাকি আবার? দেখুন, কারণে অকারণে আমার মতো অযোগ্যকে এখানে বসাইছে, যে কোনো কারণবশত হোক। এখন আমরা সবাই কিন্তু ছাত্র, কথা বলছেন না কেন? আমি আপনাদের টিচার, মুদাররিস, মুআল্লিম, আর আপনারা হচ্ছেন আমার এখন। আমি অযোগ্য, তেমন ভালো পারবো না, বোঝাতে পারবো না, জানি না হক আদায় করতে পারবো কিনা। একটা দোয়া, একটা আয়াতে কারিমার অংশ পড়েছি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ওনার উপর একটু সাহস করে, তাওয়াক্কুল করে একটু বলবার চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে হিদায়াত মূলক কথাগুলো বের করার তৌফিক এনায়েত করুন। আল্লাহ তাআলা বললেন, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। ও রাসূল, আপনার কাছে কিতাব নাজিল করেছি খতম পড়ার জন্য না। মানুষ মারা গেলে তাকে গোল করে আপনারা চারপাশে বসে এরপরে খতম করবেন, এজন্য না। আব্দুল্লাহ মামুন ভাই এজন্য এই কথা বললেন কেন? এটা কি পড়বো না? আল্লাহ তাআলা এখানে লিতুখরিজান নাসা, এই যে নাস শব্দের আগে লাম দিয়েছে, এই লামটা জীবিত মানুষের জন্য, মরা মানুষের জন্য না। লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। রাসূল সমাজের ভিতরে ওই জীবিত মানুষটা সুদ খাবে, ঘুষ খাবে, জুয়া খেলবে, নারীবাজি করবে, বেইনসাফ করবে, কোরআন বিরোধী আন্দোলন করবে, অসত্য পথে চলবে, মিথ্যা কথা বলবে, বেহায়াপনা করবে, আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে। কথা বলেন না কেন? রাসূল আমি বলছি লিতুখরিজান নাসা মিনায-যুলুমাত, ওই সকল অন্ধকারাচ্ছন্ন মানব জাতিকে ইলান নূর, আলোর পথে নিয়ে আসবার জন্য কোরআন দিয়েছে কে? চিৎকার মেরে বলুন, কোরআন দিয়েছে কে? সেই যুগে রাসূলের পক্ষে কোরআন ছিল, আবু জাহেল উতবা সাহেবের বিরুদ্ধে কোরআন ছিল। কোরআন দিয়ে বলবার কারণে আবু জাহেল উতবা সাহেব আবুল হাবের হাতে পাথর উঠেছিল। আজকের যুগেও কোরআন দিয়ে কথা বলবার কারণে যাদের হাতে পাথর ওঠে, যাদের হাতে মামলা ওঠে, যাদের হাতে ষড়যন্ত্র ওঠে, জুলুম ওঠে, ওরা মুসলিম নয়, ওরা মুমিন নয়, ওরা আবু জাহেলদের উত্তরসূরি। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরাও বাতিলদেরকে বলতে চাই, তোমরা সেই যুগের আবু জাহেলের প্রেতাত্মা হয়ে এ যুগে কাজ করো। শোনো, নোয়াখালীর সুবর্ণচরে ভালো করে খুঁজে দেখো, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের কর্মী আছে, প্রত্যেকটা ঘরে ঘরে
আবু বকর, ওমর, আলী, ওসমানের উত্তরসূরি আছে, প্রত্যেকটা ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা আছে, প্রত্যেকটা ঘরে ঘরে খুবাইব, খাব্বাব আছে। যত বিরোধিতা করবা কোরআন হাতে নিয়ে আমরা তা প্রতিহত করব। কারা কারা রাজি আছেন তো হাত তুলে জান্নাতের বাগান থেকে আল্লাহকে দেখায় না। আমার বন্ধুগণ, কলিজার টুকরো তরুণার যুবকেরা, ভয় পাবার কোনো কারণ নেই, ভয় পেয়ে কোনো লাভ নাই। যারা ভয় পেয়েছে তারা মুনাফিকের রক্ত নিয়ে চলছে, আর যারা বাস্তবিক পক্ষে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি তারা ভয় পায় না। তারা একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে, কারণ আল্লাহর রাসূলকে আল্লাহ নিজে ডাক দিয়ে বলেছেন, রাসূল আপনি তাবলীগ করেন। আমরা অনেকে তাবলীগ বিরোধী অনেক বক্তব্য দেই, আসলে তাবলীগ বিরোধী বক্তব্য দেয়া ঠিক না। তাবলীগ করে ওরা, তাবলীগ করে না, তালিম করে, ওটা ভিন্ন কথা। তাবলীগ আর তালিম, আমাদের দেশে যে তাবলীগ হয় এটা আসলে তাবলীগের পরিপূর্ণ হক আদায় হয় না, এটা তালিমের হক হয়। জানা ব্যক্তিকে, মুসলিম ব্যক্তিকে আবার সে বিষয়টা তালিম দেওয়া আর তাবলীগ করা এটা এক জিনিস না। প্রমাণ কি বলবো নাকি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ। ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন কে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি তাবলীগ করেন। বাল্লিগ ভাবে তাফঈলের আমরে হাজরের প্রথম কথা বাল্লিগ, আমরে হাজর ওয়াহিদ মুযাক্কার। বাল্লিগ, রাসূল আপনি তাবলীগ করেন ভাবে তাফঈলের শব্দ থেকে, ফেল থেকে, ক্রিয়া থেকে, ভার্ব থেকে যে অর্ডার হয়, যেমন করে পৌঁছানো আর পৌঁছাও, গোসল করা থেকে গোসল করো। গোসল করা এটা একটা ভার্ব, এটা ক্রিয়া, এটা ফেল। এটাকে যখন অর্ডার করে তখন বলে গোসল করো। আমার কথা কি বুঝতেছেন নাকি আপনারা? ঠিক তাফঈলুন ওজনে তাবলীগুন, পৌঁছে দেওয়ার। এখানকার মূল ওয়ার্ডটাকে আল্লাহ অর্ডার করলেন রাসূলকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি তাবলীগ করেন, আপনি পৌঁছে দেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তাবলীগ করবেন মুরব্বিদের কথা মতো না, মুরব্বিদের সূত্রানুপাতে তাবলীগ চলবে না। রাসূল আবু জাহেল, উতবা, সাইবা, আবু তালেব, আবু জাহেল, আবু লাহাব, এই সকল মুরব্বিদের কথা অনুযায়ী তাবলীগ করলে হবে না। রাসূল আপনি তাবলীগ করবেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব যে কোরআন নাজিল করেছে সে কোরআন দিয়ে আপনাকে তাবলীগ করা লাগবে। আজকে কোরআনের তাবলীগ আছে কিনা সামনে আসেন, আমি সামনে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি তাবলীগ করেন কি দিয়া? বলেন বলেন, কি দিয়া তাবলীগ করা লাগবে? কোরআন দিয়ে তাবলীগ করা লাগবে। রাসূল আমি আপনাকে বলছি, এই কোরআন দিয়ে যখন আপনি তাবলীগ করবেন, যদি সেটা না করেন, মানুষের হামলা মামলা, ষড়যন্ত্র, জুলুম, অত্যাচার এগুলোকে ভয় করে যদি আপনি তাবলীগ কোরআন দিয়ে না করেন, কোরআনটাকে সামনে রেখে তাবলীগ না করেন, আপনার মনের মতো মন যা চাই সেটা দিয়ে যদি আপনি তাবলীগ করেন, আমি আল্লাহ নিজে আপনাকে বলছি, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আমি আল্লাহ নিজে বলছি আপনি যেন রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আপনি যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, আমি আল্লাহ আপনি রাসূলকে আমি বলছি আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন। তবে মনে রাখবেন, এই কোরআন দিয়ে তাবলীগ করলে আপনাকে পাথর মারবে। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন,
আকবার। কাছের মানুষকে যখন কোরআন দিয়ে সতর্ক করবেন, হারাম পথ থেকে হালাল পথে আলোর পথে নিয়ে আসতে চাইবেন, তখন আপনার বিপক্ষে আপনার কাছের মানুষগুলো বিরোধিতা করবে, নির্যাতন করবে, পাথর মারবে। ভয় পাবেন না। কে বলেছেন? কে বলেছেন ভয় পাবেন না? রাসূল। আপনাকে মানুষ পাথর মারবে, আপনাকে মানুষ ষড়যন্ত্র করবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কোরআন দিয়ে তাবলীগ করলে আপনার বিপক্ষে পাথর আসবে, হামলা আসবে, মামলা আসবে, মেরে ফেলার টার্গেট করবে। আমি আল্লাহ নিজে আপনার প্রোটেক্টর হয়ে, আমি আল্লাহ আপনি রাসূলকে আমি আশ্রয় দেব। চিৎকার মেরে বলবো আল্লাহু আকবার। এজন্য রাসূলের কোনো ভয় ছিল না। আল্লাহ প্রোটেক্ট দিবেন বলে রাসূলের এজন্য কোনো ভয় ছিল? এই রাসূলের আদর্শ নোয়াখালীর সুবর্ণচরে যে সকল কোরআনের কর্মীরা আল্লাহ রাসূলের এই আদর্শ মানতেছে, ওদেরকে দেখবেন হামলা দিবে, মামলা দিবে, জেলে দিবে, ফাঁসি দিবে। আল্লাহর কসম করে বলছি, এদের ভিতরে মানুষের কোনো ষড়যন্ত্রের ভয় নাই। এরা একমাত্র আল্লাহকে প্রোটেক্টর মেনে কোরআনের কর্মী হয়ে আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। এজন্য আমি বলবো, সেই যে আয়াত জাহান্নাম, এটা কাফেরদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন। মনে আছে তো? আলোচনা হারালে একটু ধরাই দিও। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু, আর তোমরা কি করো? আহা, ভয় পানো কেন? অর্থটা আনেন বলেন তো। তাকওয়া শব্দ থেকে এটা আসছে, এটা আমি বুঝি। তাকওয়া অর্থ ভয়, এটা আপনি বলবেন এটা আমি বুঝি। তাকওয়ার প্রথম অর্থ ভয় না। তাকওয়ার প্রথম অর্থ হলো আত্মরক্ষা করা। কি করা? কি করা? তাকওয়া শব্দের প্রথম অর্থ কি? আত্মরক্ষা করা। হুজুর এটা আবার কোথায় পেলেন? না, এটা বুঝতে হবে আপনাকে। আত্মরক্ষা এটা হচ্ছে লুগাতান। ইস্তিলাহান অর্থ হচ্ছে, তাকওয়া শব্দের ইস্তিলাহান অর্থ হচ্ছে তোমার আল্লাহ যে কাজ করলে কিংবা যে চিন্তা করলে অসন্তুষ্টি হয়ে যায়। খেয়াল করেন, যে কাজ কিংবা যে চিন্তা করলে আল্লাহ অসন্তুষ্টি হন, সে কাজ থেকে তুমি তোমার নিজেকে বাঁচানোর নাম হলো। বোঝা গেছে তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় বলে আমরা কোনোভাবেই যেন অন্যরকম না বুঝি। তাকওয়াটা যদি একটু বুঝতেছেন, আমি আরেকটু সামনে আগাই, তা হলো আল্লাহ তাআলা ওয়াত্তাকু বললেন, তাকওয়া দিয়ে বললেন, তার মানে যে কাজ করলে আল্লাহ নিজে অসন্তুষ্টি। বলেন, সুদ খেলে কি আল্লাহ সন্তুষ্টি নাকি অসন্তুষ্টি? কোরআন বিরোধী আন্দোলন করলে আল্লাহ সন্তুষ্টি না অসন্তুষ্টি? নামাজ না পড়লে আল্লাহ সন্তুষ্টি না অসন্তুষ্টি? ঘুষ খেলে আল্লাহ সন্তুষ্টি না অসন্তুষ্টি? মানুষকে জুলুম করলে আল্লাহ সন্তুষ্টি না অসন্তুষ্টি? 60-70 রাকাত তাহাজ্জুদ পড়ে আলেমদের বিপরীতে মামলা দিলে আল্লাহ সন্তুষ্টি নাকি অসন্তুষ্টি? এই অসন্তুষ্টি কাজগুলো থেকে নিজেকে যদি বাঁচাতে পারেন, তাহলে বলা যাবে সত্যিকারের আপনি মুত্তাকি। এই ভয় যাদের ভিতরে আছে, তারা কখনো পথ ভুলে যায় না, তারা কখনো বিপথে যায় না, তারা কখনো বামপন্থী হয় না। তাদের ভিতরে আল্লাহর ভয় আছে বলে তারা কখনো অন্যায় পথে, জাহান্নামের পথে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? আল্লাহর প্রেম চায়,
আল্লাহর কোরআন অনুযায়ী আমল করতে চায়, এদের ভিতরে অন্য কোনো লোভ নাই, লালসা নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আজকে যেখানে আপনারা আসছেন হাজার হাজার মানুষ, আপনাদের কি কি কেউ বলেছে এখানে বিরিয়ানির প্যাকেট দিবে, মোটরসাইকেলের তেল ভরে দিবে, 1 প্যাকেট করে বিরিয়ানি দিবে, লাল নোট অথবা নীল নোট অথবা সবুজ নোট ধরায় দিবে? বলেন তো এতগুলো মানুষ এসেছে কিসের জন্যে? কিসের জন্য? এজন্য কোরআনের পাখিরা বলে গেছেন তাফসীর মাহফিলে এমনি এমনি মানুষ আসে না, এরা আল্লাহর কোরআনের জন্য তাফসীর মাহফিলে এসে হাজির হয়ে যায়। আমার বন্ধুগণ, এজন্য আমি বলবো তাকওয়া অর্থ হলো আত্মরক্ষা করা, জাহান্নামের আগুনকে ভয় করো এটা না। আল্লাহ বুঝাতে চাইলেন ওয়াত্তাকুন নার, ও সুবর্ণচরের গোলাম, জাহান্নামের আগুন থেকে তুমি তোমার নিজেকে তোমরা বাঁচাও। ও أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد إلى آخر الآية। জাহান্নামের আগুন থেকে নিজেকে আর পরিজনদেরকে বাঁচার জন্য অর্ডার করেছে কে? ও এটা আপনাকে একা বলে নাই, সবাইকে বলেছেন জমা। ও আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, কার কথা? আরো জোরে কার কথা? এই মাঝখান থেকে উঠলো কেন? আপনাদের শক্তি নাই, দাঁড়ায় উঠে বসে দেন না কেন? আমি তাফসীর মাহফিল শেষ করে দিব, এত সুন্দর চমৎকার এই অনুষ্ঠান মাঝখান থেকে একজন দুজন উঠবেন, এটা করা যাবে না। সবাই অ্যালার্ট আছেন তো? 1 ঘন্টা বসতে পারে না যুবক মানুষ, তাহলে বোঝা যাবে যে আসলে এরা কি পারে। ঘরে সময় দেয় কেমনে আল্লাহ ফেলে যায়। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচতে বলেছেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুন নার উইদ্দাত লিল মুনাফিকিন, উইদ্দাত লিল। আল্লাহ বললেন এই জাহান্নামটা কোন মুমিনের জন্য আমি প্রস্তুত করি নাই, এই জাহান্নামটা প্রস্তুত করেছি কাফেরদের জন্য। পড়েন নাউযুবিল্লাহ। তাহলে মুনাফিকরা যাবে কেমনে, কেন যাবে? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান, নিশ্চয় মুনাফিকদের স্থান কোথায়? এটাই তো আমরা এখানে সংক্ষেপে বুঝি। এই কথাটাকে একটু ভাঙেন, একটু আরেকটু ভিতরে ঢুকেন। এই জাহান্নামের আগুনটা এটা কাফেরদের জন্য, কিন্তু আল্লাহ এত রাগ মুনাফিকদের উপরে, তাদেরকে ইসলাম দিয়েছে, আল্লাহ বলার সুযোগ দিয়েছে, টুপি দিয়েছে, দাড়ি দিয়েছে, জুব্বা দিয়েছে। এরপরেও আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো যারা মুনাফিকি করবে তাদের উপর রেগে আছেন কে? আরো জোরে বলেন রেগে আছেন কে? নেতারে দেখছেন আগে নামাজ পড়ছে মসজিদে, অন্তত শুকুর আলী মুসল্লি ছিল। কথা বলেন না কেন? শুকুর আলী মুসল্লি ছিলেন নি আপনারা? শুক্রবারে যারা যায়, নেতা অন্তত শুক্রবারের মুসল্লি ছিল, শুক্রবারের মসজিদে গিয়েছে। যতদিন পর্যন্ত ভোটের কালেকশন ছিল কোনো ওয়াক্ত বাদ দেয় নাই। কথা বলেন না কেন? এটা লোক দেখানো নামাজ নাকি আল্লাহকে দেখানো নামাজ? এটা কিন্তু আমি বলি না, আপনারা বলছেন। এই লোক দেখানো নামাজ যারা পড়ে, ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, লোক দেখানো যারা নামাজ পড়ে তারা আসলে বাস্তবিক পক্ষে মুমিন না নাকি মুনাফিক? জোরে বলেন মুমিন নাকি মুনাফিক? আল্লাহ তাআলা এই মুনাফিকদের জন্য বলেছেন ওদের স্থান, আমি ওদের উপরে এত রাগ হয়েছি, এত রাগ, আমি ওদেরকে জাহান্নাম তো ওদের জন্য বানাই নাই, দাড়িওয়ালাদের জন্য, টুপিওয়ালাদের জন্য। দেখুন দাড়ি পরে, টুপি পরে, ভোটের সময় নামাজ পড়ে, সবাই না, ভোটের সময় নামাজ পড়ে, কিংবা কোনোভাবে যে যা মনে চায় তা করে,
দাড়ি রেখে বলেছে ঠিক আছে চলবে, তাফসির চলবে। যখনই তাফসির মাহফিল এসেছে, বিভিন্নভাবে এসে ওই যে উলামায়ে কেরাম তাফসির মাহফিলের সভাপতি না হওয়ার কারণে এখানে যারা মুনাফিক টাইপের লোক, যারা কোরআনকে মানে না, কোরআনের আইন বাস্তবায়ন করতে দিতে চায় না, এরা যখন সভাপতি হয়ে যায় মসজিদের, মাদ্রাসার কিংবা মাহফিলের, এরা এখানে এসে বলে সব কথা চলবে, কোরআনের কথা চলতে দেওয়া হবে না। এজন্য আল্লাহ এত বেশি রাগ হয়েছেন। আল্লাহ বলেন ওই সকল মুনাফিকদের জন্য, ওরা মুসলিমও না, কাফেরও না, ওরা মুনাফিক, ওদেরকে আমি জাহান্নামের একেবারে তলদেশে। এবার শোনেন, একটু ব্যাখ্যায় আসি। আল্লাহ বুঝাতে চাইলেন, গোলাম শোনো, আমি কাফেরদের জন্য জাহান্নাম বানিয়েছি, কিন্তু কাফেরকে দিয়ে আমি জাহান্নাম উদ্বোধন করব না, আমি জাহান্নামটাকে উদ্বোধন করব মুনাফিকদেরকে দিয়া। কাদেরকে দিয়া বলেন? জাহান্নামটা বানাইছে কাদের জন্য? বলেন বলেন, কাদের জন্য? আর ওই জাহান্নামটা উদ্বোধন করব কারে দিয়া? তা আল্লাহর কথা ভুল নাকি? আল্লাহ ওদের উপর রাগ করেছেন, ক্রোধ ওদের উপরে। এই জন্য ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এটা কোরআনের ভিতরে একটা আল্লাহ দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়বেন না। এখন হুজুর একটু বুঝান, আপনি কেমনে বললেন এই জাহান্নামটা নাকি মুনাফিকদেরকে দিয়ে উদ্বোধন করবে? এটা এই আয়াতের বাস্তব প্রমাণ। বলেন তো, আমি তো প্র্যাকটিক্যাল হুজুর, তো প্র্যাকটিক্যাল দিয়ে বুঝাই। এই যে আমার কাছে একটা কাপ দেখতে পাচ্ছেন, কাপ কি দেখতে পাচ্ছেন? এটা কি? বলেন এটা কি? এই কাপের নিচে কোনটা থাকবে? যেইটা পরে ফেলবে নাকি প্রথমটা ফেলবে? কি? এই কাপের সবচেয়ে নিচে, এই যে দেখেন, এই আমি দিচ্ছি, একটা দিয়ে দিলাম, এরপরে এইটা দিলাম। বলেন আগে কোনটা? আগে টিস্যু যেটা দিয়েছে সেটা। তার মানে আগে যে মুনাফিককে প্রথম ফেলেছে, তার মানে প্রথম ফেলার কারণে, উদ্বোধন করার কারণে ওর স্থানটা একেবারে জাহান্নামের নিচে। এজন্য আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, মুনাফিক শোন, তোদের উপরে এত রাগ, ওই যে সুন্দর তোদের সুযোগ দিয়েছি, মুসলিমদের সাথে চলেছস, কোরআন বিরোধিতা করেছস, তোদের জন্য আমি জাহান্নাম বানাই নাই। জাহান্নামের অবস্থানটা একেবারে, তোদের অবস্থানটা জাহান্নামের তলদেশে, মানে রাগ করে আমি তোদেরকে জাহান্নামে আগে উদ্বোধন করব। এরপরেও যদি না বুঝেন, আমি মনে করব আপনার ব্রেনের উপরে মাথায় কুকুর প্রস্রাব করছে। আমার বন্ধুগণ, আমি হাসির খোরাক দেই নাই, আল্লাহ বিবেক দিলেন। বিবেক, এই বিবেক যারা কাজে না লাগাবে তারাও যাবে জাহান্নামে। কথা বলে না কেন? বিবেক যাদেরকে দিয়েছেন, এই বিবেক কাজে না লাগানোর কারণে এরা যাবে কোথায়? বিশ্বাস না হলে আমি কোরআন দিয়ে বলছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এটা 29 নম্বর পারার প্রথম সূরা, সূরাতুল মুলক। সূরা মুলকের 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠার একেবারে 15 নম্বর লাইন, এটা 10 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বললেন, ও আমার উম্মত, ও আমার গোলামেরা শোনো, যারা জাহান্নামে চলে যাবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি আমি রাসূল পাঠাই নাই? তোদের কাছে কি আলেম ওলামা পাঠাই নাই? আরে তোদের কাছে কি আব্দুল মান্নান যায় নাই? তোদের কাছে কি মাহিউদ্দিন যায় নাই? তোদের কাছে কি আব্দুল্লাহ মামুন যায় নাই? বলবে ক্বালু বালা, অবশ্যই তারা আমাদের কাছে গিয়েছিল। কিন্তু উত্তরে বলবে, আমরা আজকে জাহান্নামে এসেছি কেন জানো? ও ক্বালু, তারা বলবে, লাউ, যদি, কুন্না নাসমাউ, যেটা বলেছেন সেটা যদি শুনতাম, আও, কিংবা, অর, অথবা, আও নাকিল, অথবা একটু যদি বিবেক খাটাতাম, আকল খাটাতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে সাঈর নামক জাহান্নামে আমরা যেতাম না। তাহলে কোরআনটাকে আকল দিয়ে বোঝার দরকার আছে নাকি নাই?
কোরআনটাকে আকল দিয়ে বোঝার দরকার আছে নাকি নাই? এজন্য বলবেন কোরআন শুনবো মনের কান দিয়া নাকি এমনি শুনবো? আর আমার বিরুদ্ধে যদি যায় আমি চুপ থাকবো আর বলবো সামিআনা ওয়া আতানা, শুনলাম। যত বাধা বিপত্তি আসুক আমরা এই কোরআনের উপরে আনুগত্য শুরু করে দিলাম। আল্লাহু আকবার। এটা হচ্ছে মুমিনের চরিত্র। আর যারা মুনাফিক তারা বলে সামিআনা ওয়া আসাইনা। আমার বন্ধুগণ, অনেকক্ষণ চলে যাবে, আমার হাতে আর মোটামুটি 40-50 মিনিট সময় আছে। দোয়া সহ আমি এই সময়টুকু শেষ করব ইনশাআল্লাহ। রাগ করছেন নাকি? আবার উঠে যাবেন না তো? আমি একটা সূরা থেকে কিছু আয়াত পড়েছি। এতক্ষণ হুজুর এই কথাগুলো বললেন, সময় কাটাইলেন না। সময় কাটানোর মানুষ আমি আব্দুল্লাহ আল মামুন না। আমি বোঝাতে চাইলাম জাহান্নামটা বানিয়েছে কাদের জন্য বলেন আরো জোরে? আমরা কি মুসলিম? আমরা কি বলেন? আলোচনা এবার স্টার্ট চলছে। মুসলিম হয়ে আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি? মুসলিম হয়ে আমরা জাহান্নামে যেতে চাই নাকি? আজকের আলোচনার বিষয় হলো এটা, মুসলিম হয়েও কারা জাহান্নামে যাবে। মুসলমান দাবি করবে এরপরে জাহান্নামে যাবে কারা? আজকে এদেরকে নিয়ে কিছু আয়াত পড়েছি, কারণ আমরা তো মুসলিম বলে দাবি করি। যদি কোনোভাবে আল্লাহ রাগ হয়ে যায়, আমাদের কোনো এই পচা আমলগুলো থাকে, তাহলে তো আমাদেরকেও জাহান্নামে যেতে হবে। কথা বলেন না কেন? এজন্য আজকে ক্লিয়ার হয়ে যাওয়া লাগবে। আলোচনার বিষয় হচ্ছে মুসলিম হয়েও কারা জাহান্নামী। মনে থাকবে? এজন্য আয়াতে কারিমা পড়েছি। কোরআনের অন্যতম একটি সূরা, ৭৪তম সূরা, সূরাতুল মুদ্দাসসির থেকে। কোন সূরা থেকে? সূরা মুদ্দাসসির থেকে আমরা ৫-৭টা আয়াতে কারিমা পড়েছি। এতগুলো আয়াত আমি সব তাফসিরে পড়ি না। আপনাদের সুন্দর একটি অবস্থান, সুন্দর একটি আয়োজন দেখে আমার কাছে মনে হলো যে না, ওনাদেরকে কোরআন শোনানো দরকার, কারণ ওনাদের ভিতরে কোরআন শোনার মন মানসিকতা আছে। ঠিক কিনা? কারণ সুবর্ণচরের মানুষ, নোয়াখালের মানুষ কোরআনের কর্মী হয়ে নিজের জীবনটাকে সর্বদা উৎসর্গ করার মতো চিন্তা, মন মানসিকতা রাখে ইনশাআল্লাহ। সূরা মুদ্দাসসির অনেক কথা ছিল, আমি সামনে আগাচ্ছি। এই সূরা মুদ্দাসসির আল্লাহ রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে প্রথম কোন সূরা দিয়া? সূরা আলাক। ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, read in the name of the Lord who has created। পড়ো। কোরআন পড়তে বলেছেন কে? আল্লাহ। সূরা আলাকের 5টা আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বাড়িতে চলে গেলেন। আম্মা জান খাদিজাকে দিয়ে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আম্মা জান খাদিজা তাকে চাদর দিয়ে ঢাকলেন, উৎসাহ দিলেন। রাসূল, আপনাকে আল্লাহ তাআলা রাসূল হিসাবে মনোনীত করেছেন। আল্লাহু আকবার। আপনার কোনো ভয় নাই, আল্লাহ আপনাকে কোনোভাবে কষ্ট দিবে না, আল্লাহ আপনার উপর রাগান্বিত হবে না। রাসূল শুনে, উৎসাহ শুনে খুশি হচ্ছিলেন। আল্লাহু আকবার। বেশ কিছুদিন চলে গেল, কোরআনের আয়াত অবতীর্ণ হওয়া স্টপ ছিল। সে সময়টাকে ইতিহাসের পাতায়, হাদিসের ভাষায় ফাতরাতে ওয়াহি, ওয়াহি বন্ধ হওয়ার সময়কে ফাতরাতে ওয়াহি বলে। ওয়াহি বন্ধ হওয়ার সময় যখন ওয়াহি আর আসতেছিল না রাসূলের কাছে, রাসূল নিজেকে কেমন যেন একটু মনে করলেন, আরে আমার উপর কি আল্লাহ রাগ করেছে নাকি। বাড়ি থেকে একদিন বের হলেন, হঠাৎ করে এমন একটা আওয়াজ কানের ভিতরে ভেসে উঠল, যে আওয়াজ প্রথম কোরআন নাজিলের সময় এসেছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডানে তাকালেন, বামে তাকালেন, কাউকে দেখেন না। পেছনে তাকালেন, কাউকে দেখেন না। সামনে তাকালেন, কাউকে দেখেন না। হঠাৎ করে মাথা উঁচু হয়ে গেল। কি হলো? মাথা যখন উঁচু করে তাকালেন, দেখতে পেলেন
বিশাল আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাতে বিশাল আকৃতির এক সিংহাসন বসিয়ে সেই ফেরেশতা বসা, যেই ফেরেশতা কোরআনের প্রথম 5টি আয়াত নিয়ে রাসূলের কাছে এসেছিল। আল্লাহু আকবার। রাসূল এটা দেখে আবার একটু কেমন যেন নার্ভাস ফিল করলেন, আবার বাড়িতে গেলেন, খাদিজাকে ডেকে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি, আমাকে ডেকে দাও। আবার ডেকে দেওয়া হলো। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি আমার রাসূলকে ওহী দাও। তিনি বলতে শুরু করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। যদি জবানে শক্তি থাকে শক্তি দিয়ে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বলওয়ালা। ডাকছে কে? আরো জোরে বলেন, ডাকছে কে? আল্লাহ তার হাবিবকে ডাকতেছেন, ও কম্বলওয়ালা। গোটা কোরআন আমি পড়বার যতটুকু সুযোগ হয়েছে, তাফসীর পড়তে গিয়ে রাসূলকে কোরআনে 8টা নামে আল্লাহ তাআলা নিজে ডেকেছেন। আল্লাহু আকবার। এক হলো তাহা, 2 নম্বরে ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, আহমদ, মুহাম্মদ, আব্দুল্লাহ। কে ডেকেছেন? এতগুলো নাম যেটা আল্লাহ তাআলা নিজে তার হাবিবকে ডেকেছেন, তার মধ্যে অন্যতম একটা ডাকা হলো ইয়া আইয়ুহাল মুদ্দাথির। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বলওয়ালা, কুম, আপনি দাঁড়ান। এই খেয়াল করেন, কুম, কুমর তো কি হুজুর? দাঁড়ান। ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কুম, আপনি দাঁড়ান। ফাআনদির, আর শুয়ে থাকার সময় নেই রাসূল, আর বসে থাকার সময় নেই। ফাআনদির, সমাজের ভিতরে অন্যায় করে, অবিচার করে, ন্যায় বিচার না করে, বেইনসাফ করে, শিরকি কাজ করে, সব অন্যায়গুলোকে শেষ করে দিয়ে মানুষকে কোরআন দিয়ে সতর্ক করতে হবে। আর ঘুমিয়ে থাকার সময় ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর গোপনে ইসলাম নয়, আল্লাহর বরত্ব ঘোষণা করুন। লিল্লাহি তাকবীর বলে বলেন আল্লাহু আকবার। আর বসে থাকার সময় আল্লাহর বরত্ব ঘোষণা করে ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে। আর বসে থাকার কিংবা শুয়ে থাকার সময় নেই। হে কম্বলওয়ালা, আপনি দাঁড়ান। ফাআনদির ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আচ্ছা বলেন তো, এই আয়াতে কারিমা এখন কোরআনে আছে নাকি নাই? রাসূল তো এখানে এখন, কিন্তু কোরআনের আয়াত আছে না নাই? তাহলে এই রাসূলকে ডাকলেন, আবার এই আয়াত এখন আছে, রাসূল তো নাই, তাহলে আয়াত এখানে থাকার দরকারটা কি? আয়াত থাকার দরকার আছে নাকি? কেন বলেন? অবশ্যই প্রত্যেকটা আয়াত আমাদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা যেমন করে ইয়া আইয়ুহাল মুদ্দাথির বলে ডেকেছেন, তার মানে হলো ইয়া আইয়ুহাল মুদ্দাথিরের মুখাতিব এখন আপনি নিজেই। ইয়া আইয়ুহাল মুদ্দাথিরের মুখাতিব এখন আপনার সভাপতি মাহিউদ্দিন ভাই, আপনাদের আলোচক আব্দুল মান্নান ভাই, শাহেদ ভাই, এখন আপনি নিজেই এই আয়াতের মুখাতিব। তার মানে হলো আল্লাহ বুঝাতে চাইলেন, হে সুবর্ণচরের গোলাম, আর বসে থেকো না, আর শুয়ে থেকো না, আর ঘরে থেকো না, আর আড্ডাবাজি করো না, আর সময় নষ্ট করো না। দাঁড়িয়ে যাও, সময় নষ্ট করা যাবে না, আর বসে থাকা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য, কোরআন বাস্তবায়ন করবার জন্য, কোরআনকে সংসদে নিয়ে যাবার জন্য তোমাকে কাজ করতে হবে, তোমাকে সতর্ক করতে হবে, মানুষের সামনে কোরআনের কথা বলতে হবে। আল্লাহর এই ডাকের সাথে কারা কারা সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আমার বন্ধুগণ, কোরআন এটা আমার নাকি আল্লাহর? যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে যদি আপনার রাগ আসে, আমার উপর রাগ করে কোনো লাভ নাই। কোরআনওয়ালার উপরে পারলে রাগ করেন, আমার কিছু করার নাই।
হুজুর কথা বলেন না কেন? আপনার আমার উপর রাগ করলে হবে নাকি? যদি রাগ করতে মনে চায় ওনার সাথে করেন। যা হোক, প্রত্যেকটা আয়াত নিয়ে কথা বললে বহু সময় লেগে যাবে। যে আয়াত কারিমা গুলো পড়েছি, আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন। জোরে বলেন আল্লাহু আকবার। একটু বোঝার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেই দায়ী। কথা বলেন না কেন? আমাদের মাহিউদ্দিন ভাইয়ের কোনো কাজের জন্য আমি কি দায়ী হব নাকি? আমার কোনো কাজের জন্য আমার এই ভাই দায়ী হবেন নাকি? আপনার কোনো কাজের জন্য আপনার কোনো চাচাতো ভাই দায়ী হবে নাকি? আপনার আমার কাজের জন্য দায়ী আপনি নিজেই। কার কথা? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। এজন্য আমার বন্ধুগণ, ভালো মন্দ বুঝে শুনে গুনাহ করেন। গুনাহ করতে করতে নিজেদের উপর জুলুম করতে করতে নিজেদেরকে শেষ করে দিয়েছি আমরা। গুনাহ করতে করতে নিজেদেরকে বরবাদ করে দিয়েছি। ডানে গুনাহ, বামে গুনাহ, পিছনে গুনাহ, সামনে গুনাহ। এজন্য আপনাকে বুঝতে হবে, আপনি অন্যায় করছেন, হারাম কাজ করছেন, হারাম কাজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। আল্লাহ বললেন শোনো, তোমার ওই টাকা ইনকাম হারাম পথে করেছো, তোমার এই কৃতকর্মের জন্য তুমি দায়ী। কিয়ামতের ময়দানে তোমাকে একটা নেকিও দেওয়ার মতো কোনো মালিক হবে না। তাফসীরে এসেছে একজন সন্তান এক নেকির জন্য জান্নাতে যেতে পারতেছেন না। কয় নেকি? আরো জোরে। এক নেকির জন্য জান্নাতে যেতে পারছেন না, একটা নেকি। সন্তান তার মায়ের কাছে চলে গিয়েছেন খুঁজে, ও মা, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না। কয়টা নেকি? আরো জোরে। একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না গো মা। ও মা, একটা নেকি দাও, একটা নেকি দাও গো মা। মায়ের কাছে অনুনয় বিনয় করে একদিন নয়, 2 দিন নয়, মনে করেছেন 1 সপ্তাহ, 1 বছর, 2 বছর না। তাফসীরে এসেছে 100 বছর না, 200 বছর না। এইভাবে করে করে 500 বছর পর্যন্ত মায়ের পা ধরে একটা নেকির জন্য রিকোয়েস্ট করবেন। 500 বছর পরে জন্ম যে মা দিয়েছেন সেই মা পা থেকে ঝাড়ি মেরে ফেলে দিয়ে লাথি মেরে বলবে, তুমি কার পা ধরছো? দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আজকে গুনাহ করছেন, মনে করেছি টুপি তো আছেই, আলেম তো হয়েছে, আমাকে জান্নাত ঠেকায় কে? মসজিদে তো আমি এসি দিয়েছি, আমার জান্নাত ঠেকায় কে? কত যে গুনাহ করে পড়ে আছি, কত গুনাহ করছি, কত অপরাধ করছি। আল্লাহ যদি পাকড়াও করেন, একজন গোলামও সামনে পা বাড়াতে পারবে না। ইবনে মাসউদ বলেছেন, কিয়ামতের ময়দানে 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একজন আদম সন্তান আল্লাহ তাআলার সামনে থেকে এক কদম পা বাড়াতে পারবে না। লা তাসুলু কদম ইবনে আদম। কঠিন একটা হাদিস। তার মধ্যে প্রথম প্রশ্নই হচ্ছে আন উমরিহি ফিমা আফনা। 60 বছর, 50 বছর, 55 বছর। মাহিউদ্দিন তোমাকে 60 বছর সময় দিয়েছি, আব্দুল্লাহ মামুন তোমাকে 30+ তোমাকে সময় দিয়েছি, আব্দুল করিম তোমাকে 100 বছর, 50 বছর, 30 বছর। হে নারী, আপনাকে 50 বছর, 60 বছর হায়াতে জিন্দেগি দিয়েছেন। মালিক বলবেন, আমার কাছে জবাব দিয়ে যা, কোন পথে তোর বয়সটাকে কাটিয়েছিস? আপনার কি মনে হয় জানি না, আমি আব্দুল্লাহকে যদি 1 ঘন্টা গেল 1 মিনিটের হিসাব দিতে বলে, আমার 1 মিনিটের মতো হিসাব দেওয়ার জবাব আমি আব্দুল্লাহ মামুনের কাছে নাই। না, 1 মিনিটের জবাব আল্লাহর সামনে দিতে পারবো না। আল্লাহ আমাদের সকলের হিসাবকে সহজ করে দিন। আল্লাহুম্মা
পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। একটা নেকির জন্য মায়ের 500 বছর পর্যন্ত পা ধরে থাকবে, মা লাথি মেরে বলবে আমার সন্তান ছিল না। দ্বিতীয়বার বাবার কাছে চলে যাবে, বাবাকে গিয়ে বলবে বাবা তুমি তো আমার জন্য অনেক কষ্ট করেছো, আমাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছো, বাবা আমাকে একটা নেকি দাও আজকে, বাবা একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না। আজকে নেকির কোনো আমাদের কোনো নেকির প্রতিযোগিতা নাই, শুধু গুনাহ আর গুনাহ। বাবা ও মায়ের মতো 500 বছর পরে বাবা ও লাথি মেরে বলবে দুনিয়াতে আমি বিয়ে করি নাই, চলে যা, আমি আজকে আমার অবস্থাই তো নিজে নির্ণয় করতে পারছি না, আমি এক নাকি কেন, আমি নিজেই তো বাঁচবো কিভাবে, নফসি নফসি বলে চিৎকার করবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন সেই দিন আমাদেরকে তার জান্নাতের জন্য কবুল করেন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেই। সুতরাং এখন থেকে ভালো হয়ে যাবার দরকার আছে না নেই? আল্লাহ বললেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডানপন্থী লোকগুলো বাদে। কারণ ডানপন্থী লোকগুলো তাদের জীবনে একটা কিতাব মেনেছে, কিতাবের নাম কি? আর জোরে কিতাবের নাম কি? আজকে থেকে আমাদেরকে ডানপন্থী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও গোলাম, ডানের পথে ধাবিত হও, যে পথে আছে আমার রবের, আমার আল্লাহর ক্ষমা। আল্লাহ বলেন ওয়াসারিউ, তোমরা ধাবিত হও, ছুটে চলো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে তুমি দৌড়াও। আল্লাহু আকবার। আরে আল্লাহ নিজে বলতেছেন, এই আর কত গুনাহ করবে তুমি, আর কত অপরাধ করবে, আর কত কোরআন বিরোধী কাজ করবা, খবরদার কখন তোমার মৃত্যু হবে গোলাম তুমি তো জানো না। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, ধাবিত হও, ছুটে চলো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদর করে বলতেছেন, এখনো যদি মুখে দাড়ি না থাকে, এখনো যদি কোরআনের কর্মী না হতে পারেন, এখনো যদি মসজিদে ইমামের পিছনে মুসল্লি না হতে পারেন, এখনো যদি আপনি সুদ বাদ দিতে না পারেন, এখনো যদি নারী আপনি পর্দায় না থাকতে পারেন, আপনি অবশ্যই আল্লাহর রাগ, ক্রোধ আর জাহান্নামের ভিতরে পড়ে যাবেন। এজন্য মালিক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন শুধু ক্ষমার দিকে না, তুমি জান্নাতের পথে ধাবিত হও। আল্লাহু আকবার। জান্নাতটা ছোট না, জান্নাতের পরিধি হলো, গোলাম শোনো, তুমি যে দুনিয়া দেখো, ওই দুনিয়া এবং আসমানের সমান হলো জান্নাত। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার উম্মতের ভিতরে, যে ব্যক্তি সবচেয়ে ছোট জান্নাতের মালিক হবে, আমার আল্লাহ তাকে 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দিবে। এজন্য ডানপন্থী হওয়ার দরকার আছে না নাই? আমরা ছুটবো কোথায়, ডানে নাকি বামে? আরো জোরে বলেন, ছুটবো কোথায়, ডানে নাকি বামে? আমরা কোন পথের প্রতীক হব, ডানে নাকি বামে? কারণ ডানপন্থী লোকেরা কোরআনের আন্দোলন করে, সত্যের কাজ করে, নামাজি হয়, সুদ খায় না, ঘুষ খায় না। বামপন্থী লোকগুলো কোরআন বিরোধী আন্দোলন করে, মুনাফিকি করে, সেদিকে আমরা যেতে চাই না। আল্লাহর কোরআনের পথে আমরা থাকতে চাই। কথা বলুন ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন, প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেই দায়ী, তবে ডানপন্থী লোকেরা ব্যতীত। কারণ ডানপন্থী লোকেরা কোরআন মেনে যাবে কোথায়, জান্নাতে নাকি জাহান্নামে?
জান্নাতে যাবার পরে একটু শোনেন, আর বেশি না, 15-20 মিনিট সময় দেওয়া যাবে তো? আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যাবার পরে, জান্নাতি ফি জান্নাতি ইয়াতাসাআলুন, আল্লাহু আকবার বলবেন না? জান্নাতে যাবার পরে একে অপরের সাথে আলোচনা করতে থাকবে, পরস্পর কথা বলতে থাকবে। আনিল মুজরিমিন, অপরাধীদেরকে নিয়ে, অপরাধী সম্পর্কে, অপরাধীদের সম্পর্কে জান্নাতের ভিতরে বসে একে অপরের সাথে কথা বলতে থাকবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, কি রে তুমি সাকার নামক জাহান্নামে কেন এসেছো? সাকার নামক জাহান্নামে তুমি কেন এসেছো? তোমার তো সাকারে আসার কথা ছিল না। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, একে অপরের সাথে আলোচনা করবে, পরস্পর কথা বলবে, আর বলবে মুজরিমিন সম্পর্কে, কিরে তোমরা আজকে জাহান্নামে এসেছো কেন? 4টা উত্তর দিবে তারা। কয়টা উত্তর? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ তাআলা বললেন ওদের 4টা উত্তর থাকবে। 4 উত্তরের 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার উত্তর, জাহান্নামে কেন গিয়েছো এর 1 নাম্বার উত্তর হচ্ছে ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, তাই জাহান্নামে এসেছি। নাউজুবিল্লাহ কইতেন না? এই যুবকেরা নামাজ তোমরা পড়ো না আমি কিন্তু জানি, নাউজুবিল্লাহ বলবা না? আল্লাহ আমাদেরকে নামাজি বানান, পড়ে না আমিন। তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। কেউ কেউ বলবে আমরা নামাজ পড়েছি কিন্তু আমাদের নামাজ কবুল হয় নাই। নামাজ কি হয় নাই? আরো জোরে বলেন, নামাজ কি হয় নাই? নামাজ কবুল না হওয়ার কারণ আছে 10টা। কয়টা বলবো নাকি? আপনি নামাজ পড়েন মসজিদে কিন্তু আপনার নামাজ কবুল হয় না 10টা অন্যায় করার কারণে। এই 10টা জানলে পরে 10টাকে অ্যাভয়েড করে শেষ করে দিয়ে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? নামাজ কবুল না হওয়ার কারণ কয়টা বলেছি? যুবক ভাইরা বলেন কয়টা বলেছি? 10 কারণের 1 নাম্বার হলো বিনা কারণে যারা জামাতে নামাজ তরক করে। বিনা কারণে যারা নামাজ তরক করে, জামাত তরক করে, তাদের নামাজ পড়লে তাদের নামাজ কবুল হবে, নামাজ কবুল হবে। এজন্য দেখবেন জামাতের গুরুত্ব, আমাদের যারা মুনাফিক আছে আমাদের ভিতরে, তাদের জামাতের গুরুত্ব ভিতরে একটু কম নাকি বেশি? এরা নামাজ পড়তে চায় না, বিশেষ করে এশারের সালাত আর হলো ফজরের সালাত পড়তেই আল্লাহ রাসূল নিজে বলেছেন মুনাফিকদের মসজিদে 2টা ওয়াক্তে দেখা যায় না, তাদের কাছে কষ্ট হয়। এক হলো এশার, আর একটা হলো আমাদের ইমাম সাহেব, আমাদের মাওলানা আব্দুল মান্নান ভাই, ওনার কাছে জিজ্ঞেস করলে বোঝা যাবে যে আপনাদের এই জয়নাল চৌকিদার সমাজে এই মসজিদে ফজরের সালাতে কয়জনকে পাওয়া যায়। যাদেরকে পাওয়া যায় না সেটা এখানে হন, ওখানে হন, সেখানে হন, এখানে হন, মনে করবেন তাদের ভিতরে মুনাফিকি থাকলেও থাকতে, আওয়াজ করলেন না কেন? থাকলেও থাকতে, একটু লজ্জা নিয়ে হলেও বলেন, থাকলেও থাকতে, একটু লজ্জা হলেও যেন অন্তত নামাজের ভিতরে আস্তে আস্তে মুমিনের কাতারে চলে যায়। রাগ করতেছেন নাকি ভাই আবার আপনারা? যে মামুন ভাই একটু শেয়ার দিলাম আজকে, এত কোয়া হয়ে গেলেন, সামনে তো আর সুযোগ নাই। ভাই যারা কোরআনের কর্মী এরা সত্য কথা বলতে গিয়ে কখনো দাওয়াতের চিন্তা করে না, কখনো আমাদের নামাজ কবুল হয়। বিশ্বে প্রায় 57টি মুসলিম রাষ্ট্র, জামাতের গুরুত্ব এত বেশি। এক ইমামের পিছনে যেমন করে আমরা জুমার মসজিদে এক কাতারে বন্দী হয়ে যাই, কাতারে কাতার মিলিয়ে মিলিয়ে আমরা দাঁড়িয়ে যাই, যখন আমরা দাঁড়িয়ে যাই জামাতে সালাত আদায়ের জন্য দাঁড়াই, দেখবেন ভিতরে এমন একটা ঐক্যবদ্ধ আসে, যদি আপনি ইমামকে না মানেন আপনার নামাজই হবে, ইমামের কমান্ড আপনাকে মানতে হবে। এরকম একতাবদ্ধ হয়ে যদি 57টা মুসলিম রাজ্যের গোটা
মুসলিমরা যদি এক হয়ে যেত, আফগানিস্তান ফিলিস্তিনের মুসলমানদেরকে, বাংলাদেশের মুসলমানদেরকে কখনো মুনাফিকদের কাছে মার খেতে হতো না। এজন্য জামাতে সারিবদ্ধ হয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? জামাতের জন্য শিক্ষা আছে না নাই? জামাতের অন্যতম শিক্ষা হলো, প্রথম শিক্ষা হলো সারিবদ্ধ হওয়া। এই জামাতের প্রথম শিক্ষা যদি কেউ মেনে নিতে পারি, সমাজের ভিতরে কখনো ওই সমাজের মুনাফিকরা, কাফেররা কখনো মাথা চারা দিয়ে রাখতে পারবে না। তাহলে জামাত তরক করলে নামাজ কবুল হয়? বিনা কারণে জামাত তরক করলে নামাজ কবুল হয়? 2 নাম্বার, যাদের মোবাইল আছে প্রয়োজনে রেকর্ড করেন, অনেককে দেখছি লিখে নিচ্ছেন। আমার বন্ধুগণ, প্রয়োজনে লিখে নেন, মনে রাখেন, আমি তাফসীর থেকে নোট করেছি। 1 নাম্বার হলো বিনা কারণে জামাত তরক করলে তার নামাজ কবুল হয়। 2 নাম্বার হলো যাকাত ফরজ হয়েছে, অঢেল সম্পদের মালিক, কোনো হিসাব নাই, যাকাত দেয় না, গরিবের সম্পদ দেয় না, এমন লোক সমাজে আছে নাকি নাই? তবে কিছু লোককে যাকাত দিতে দেখা যায়, পেছনে একটা ব্যানার আছে, গতকাল ব্যানার লাগিয়েছে যে আগামীকাল যাকাতের লুঙ্গি আর কাপড় দেওয়া হবে এখানে। আছে না নাই? লোক দেখানো। এই যাকাতের লুঙ্গি যারা দিতে চায়, যাকাতের শাড়ি যারা দিতে চায়, দেখবেন আগামী 1-2 বছর পরে ভোটে দাঁড়াতে চায়, নেতা হতে চায় বলে এরকম লোক দেখানো যাকাত দেয়, নেতা হইতে চায়। হুজুর আপনি এত জায়গায় গেলেন কেন? সব জায়গায় দেখি মলম দেন। আরে সব জায়গায় যদি মলম না দেয় তাহলে ভালো হইবেন কেমনে? যাকাত দিবেন, এটা তো আপনার না, যাকাত এটা গরিবের হক। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, তোমার কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকার ভিতরে 97,500 টাকা তোমার, এটা আমি আল্লাহ ভাগ করে দিয়েছি, আর বাকি 2,500 টাকা গরিবের, এটা আমি আল্লাহ ভাগ করে দিয়েছি, এটা তোমার না। তুমি ব্যানার টাঙাও, নেতা হবা, লোক দেখানো, তুমি এই যে দান করো, যাকাত দাও, আল্লাহ তোমার যাকাত কবুল করবে? তো যাকাত ফরজ হয়েছে, যাকাত যারা দেয় না, যাদের যাকাত কবুল হয় না, তাদের নামাজও কবুল হয়, নামাজও কবুল হয়। 3 নাম্বার বলবো নাকি? নিতে পারবেন তো? ওই নেতার নামাজ কবুল হবে না, ওই মাতবরের নামাজ কবুল হবে না, ওই বিচারকের নামাজ কবুল হবে না, যেই নেতার কর্মীরা তার উপরে ন্যায়সঙ্গত কারণে নারাজ। আছে না নাই? নেতা হয়েছে, নেতা কর্মীদের উপরে জুলুম করে, কর্মীদের উপরে যুদ্ধ করে, এরকম মনে হয়, তাদের প্রতি জোর করে মামলা লাগায়, জোর করে হামলা দেয়, কারণ তার পক্ষে থাকে না, কর্মী কোরআনের পক্ষে, সে কোরআন দিয়ে বিচার করে না বলে তারা কর্মীরা কথা বলতে পারে না, কথা বললে পরে জুলুম করে। আর ওই ন্যায়সঙ্গত কারণে ওই কর্মী নেতার উপরে নারাজ হয়ে যাওয়ার কারণে নেতা যদি 50 রাকাত তাহাজ্জুদ পড়ে, তার তাহাজ্জুদ আল্লাহর আরশে যাবে না। লাগলে আরো 50 রাকাত পড়েন, 50 রাকাত পড়েন, আমার কিছু করার নাই, কিন্তু কাজ হবে না। কথা বলেন না কেন? তাহলে কয় কারণে নামাজ কবুল হয় না? 8 কারণে নাকি? কয় কারণে বলা হইলো? কয়টা? 4 নাম্বার হলো পলায়নকারী গোলাম যারা, তাদের নামাজ আল্লাহ কবুল করে না। পলায়নকারী গোলামের আল্লাহ নামাজ কবুল করে না। 5 নম্বরে হলো, আছে নাকি এদেশে আমি জানি না, 5 নম্বরে যে ব্যক্তি মাদকের ব্যবসা করে, যে ব্যক্তি মাদক সেবন করে, ডাল বাবা, গাজা বাবা, ইয়ালি বাবা, জনমের মতো হাতের মধ্যে জনমের মতো বানায় আর বানায় আর বানায়। কথা বলে না? আছে না নাই? যুবকরা আওয়াজ বেশি দিল, আছে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যে ব্যক্তি মাদক ব্যবসা করবে, মাদক সেবন করবে, ও নামাজ পড়তে পারে, মসজিদের সভাপতি হতে
পারে, মসজিদের কমিটি হতে পারে। আল্লাহর কসম করে বলছি, মাদকের ব্যবসা করার কারণে, মাদক সেবন করার কারণে ওর নামাজ আল্লাহ কবুল করবে না। কয়টা গেল? আরো জোরে। 6 নাম্বার, এটা নারীদের জন্য। আমার মা বোনেরা বেপর্দায় থাকি, অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করে, স্টার জলসা, জি বাংলা, জি প্লাস দেখে জীবনটাকে শেষ করে দিয়ে সেই সকল মডেলদেরকে মডেল মনে করে এরপরে জনমের মতো অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটে, ওড়না ছাড়া চলে, আবার মাঝে মাঝে নামাজ পড়ে। আল্লাহ তাআলা ওড়না ছাড়া বেপর্দাহীন ওই নারীদের নামাজ আল্লাহ কবুল করবে না। লজ্জা লাগে না? ঠিক বলতে লজ্জা লাগে না? আরে যে মেয়েটা রাস্তা দিয়ে হাঁটে ওটা তো তোর মেয়ে বেটা, কাপুরুষ হয়ে গেছে। নিজের মেয়ে, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের মাকে যারা পর্দায় রাখতে পারে না, কিয়ামতের ময়দানে জাহান্নামে নারী যখন যাবে, এই 4 জনকে ওই নারী তখন আসামি করবে। লজ্জা থাকার কথা। যুবক, রাগ করিয়েন না, আবার একটু বিবেকের নাড়া দিচ্ছি। আপনি তো না ঘুমিয়ে ঘুমের ভান ধরছেন, তাতে আমার কি করা? হুজুর একটু ব্যথা পাই, আমি বলবো ব্যথা না। আমাদের মুহতারাম বড় ভাই উনি যদি ঘুমিয়ে থাকেন, ওনাকে ডাকবো, ভাইজান ওঠেন, ভাইজান। জি 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 মামুন ভাই, কি বলবেন বলেন? ঘুমিয়ে আছে। কি করে আছে ভাই? ঘুমাচ্ছে ভাবে। ভাইজান, ভাইজান। জি জি ভাই, বলেন বলেন। ঘুম থেকে ওঠানো যায়। যে ব্যক্তি ঘুমিয়ে আছে তাকে ডাকলে তিনি ডাকের সাড়া দিবে। একবার না হয়, 2 বার না হয়, 3 বার পরে। কথা বলেন না কেন? কিন্তু আমার এই ভাই যদি না ঘুমিয়ে ঘুমের ভান ধরে, কি নাম আপনার? হ্যাঁ, শাহেদউদ্দিন ভাই, আপনি আলোচনা করেছেন, বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। শাহেদউদ্দিন ভাই যদি না ঘুমায়, চোখ বুজে যদি ঘুমের ভান ধরে, আমি যদি বলি শাহেদ ভাই, ও শাহেদ ভাই, উঠবে নাকি? ঘুমাইছে না, ঘুমের ভান ধরেছে। তার ঘুম থেকে জাগাতে হলে তাকে একটু ধাক্কা দিয়ে তারপরে তাকে জাগানো লাগবে। আমি বলি, ও নোয়াখালীর মানুষ, নামাজ না পড়লে গুনাহ হয় তুমি জানো। আমার ভাইরা, ঘুষ খেলে গুনাহ হয় আপনি জানেন। কোরআনের কর্মী না হলে গুনাহ হয় আপনি জানেন। কোরআনের আন্দোলনকারী কর্মীদের উপরে মামলা দিলে গুনাহ হয় আপনি জানেন। এরপরে এই সকল অন্যায়গুলো করেন, তার মানে হলো আপনি ঘুমিয়ে নয়, আপনি ঘুমের ভান ধরে আছেন। আমি বললে তো আপনার কাছে একটু ধাক্কা দিচ্ছি, আপনার কাছে একটু ব্যথা লাগতেই পারে। আপনি ঘুমের ভান ধরে আছেন, আপনাকে জাগানোর জন্য আমি যদি একটু ধাক্কা দিয়ে আপনাকে একটু ব্যথা দেই, আপনাকে বাঁচাতে চাই, আপনি রাগ করলে আমার কিছু করার নাই। এজন্য আমি বলবো, যুবক ও আমার মা ও বোন, অন্যায় করা যাবে না। 6 নম্বরে, ওই নারীর নামাজ আল্লাহ কবুল করে না যেই নারী বেপর্দায় থাকে, বেহায়াপনা, অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটে। ফেসবুক চালানো যায় না, রাস্তায় তাকানো যায় না, ডানে তাকালেও অর্ধনগ্ন নারী, বামে তাকালেও অর্ধনগ্ন নারী, সামনে তাকালে অর্ধনগ্ন নারী। ঈমান টেকানো বর্তমানে সবচেয়ে বড় কঠিন হয়ে যাচ্ছে, ঠিক কিনা? বিশ্বাস না হলে বড় ভাইকে জিজ্ঞেস করেন। ওনার মা, আমাদের দাদি, আমাদের অনেক বড় চাচিরা রাস্তা দিয়ে যখন হাঁটতেন, দেখতাম টাকা নাই, পয়সা নাই, একটা ছাতা কিনে নিতেন, কিংবা ছাতা যদি না থাকতো, যদি রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতো কোনো আওয়াজ পেতো পুরুষ আসতেছে, রাস্তা থেকে নেমে মোটা গাছের পাশে গিয়ে আড়াল করে দাঁড়াতো। আজকের নারীরা স্টার জলসা, জি বাংলা, জি প্লাস দেখে দেখে প্রতিবেশী রাষ্ট্রের বিভিন্ন চক্রান্তের মাধ্যমে আমাদের দেশের নারীদের ঈমানটা পর্যন্ত শেষ করে দিচ্ছে। আমার বন্ধুগণের জন্য আমি বলবো, আমাদের শাহেদ ভাইয়ের এলাকার মানুষ, আব্দুল মান্নান ভাইয়ের এলাকার মানুষ, বড় ভাই জনাব শ্রদ্ধেয় মাহিউদ্দিন ভাইয়ের এলাকার মানুষ, আমি আপনাদেরকে বলছি, ওনাদের নাম বলছি কারণ ওনা আমাদের দ্বীনি ভাই, জাতি ভাই।
ওনারা আমাদের দরদ বুঝবে, আমরা ওনাদের দরদ বুঝবো। কারণ আলেমে আলেম কখনো বিভেদ হতে পারে না। যারা আলেমে আলেমে বিভেদ তৈরি করে, বাস্তবিক পক্ষে দেখবেন ওরা দুনিয়ার আলেম ছাড়া আর কিছু না। আমার বন্ধুগণ, 7 নম্বরে ওই নারীর নামাজ কবুল হয় না যেই নারীর উপরে তার স্বামী বেজার হয়ে আছে। মা বোনেদেরকে বলছি, মা বোন, আপনার স্বামী যদি আপনার উপরে অসন্তুষ্টি থাকে, আপনি নামাজ পড়তে পারেন, নফল রোজা রাখতে পারেন, নফল নামাজ পড়তে পারেন, একটা সাজদাও আল্লাহ তাআলা কবুল করবে না। তবে এই জন্য আবার আপনি নারী পর্দায় থাকে কেন, আমার সাথে মোটরসাইকেলে ঘোরে না কেন, এই জন্য আবার বেজার থাকিয়েন না। মুফতি আমির হামজা ভাইয়ের একদিন একটা বক্তব্য শুনতেছিলাম, আমি অনেকক্ষণ পর্যন্ত একটু হাসলাম। মুফতি আমির হামজা ভাই বলতেছিল, আমি যাচ্ছিলাম কুষ্টিয়াতে, যাচ্ছিলাম মোটর সাইকেলে, দেখলাম অর্ধনগ্ন নারীকে উঠাইছে পিছনে। বলে, ভাই আপনি এখানে পিছনে এরকম উঠাইছেন কেন? বলে যে সব হক কি আমার, তোমাদের কি হক নাই? নারীদের পর্দায় রাখতে হবে, তাদের সিকিউরিটি হচ্ছে হেজাব, পর্দা। পর্দায় থাকলে নারীদের সম্মান কমে নাকি বাড়ে? যাও আমার বন্ধুগণ, আর 20 মিনিট সময় আছে, 10 মিনিটে শেষ করব। 10 মিনিটের দোয়া ইনশাআল্লাহ। না ভাই, আপনার তো এক রাত, আমার তো প্রত্যেক রাত, আমার তো একটা জীবন আছে ভাই। আচ্ছা আচ্ছা, দেখি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ওড়না ছাড়া যেই নারী নামাজ আদায় করবে, স্বামীর আনুগত্য না করে, স্বামী তার উপর অসন্তুষ্টি থাকবে, নামাজ পড়বে, তার নামাজ আল্লাহ কবুল করবে। 7 চলে গেল, এবার 8 নম্বর বলবো নাকি? যদি কোনো বাদশাহ, যদি কোনো প্রেসিডেন্ট, যদি কোনো প্রধানমন্ত্রী থাকে, যদি মানুষের প্রতি জুলুম করে, জুলুম বন্ধ করার আগ পর্যন্ত তাদের নামাজ আল্লাহ কবুল করবে না। যত মুসলিম বলে, যত মুমিন বলে, যা বলে আর তা বলে, জুলুম যদি করেই থাকে, জুলুম বন্ধ করার আগ পর্যন্ত আল্লাহ নামাজ কবুল করবে না। 9 নম্বর, এটা বাদ দিয়ে দেই, নিতে পারবেন তো? মসজিদের সভাপতিকে দেখবেন, মসজিদের কমিটিকে দেখবেন। এখানে দেখো মসজিদের কমিটি নাই। কোথায় যাব ভাই, কোথায় যাব? মসজিদের সভাপতি, সবাই না, মসজিদের সভাপতি, মসজিদের কমিটি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার কমিটি, মাহফিলের সভাপতি, এখানে সভাপতি, ওখানে সভাপতি, অনেক বড় বড় তাসবিহ, অনেক বড় জুব্বা, মসজিদের সামনের কাতারে মুসল্লা, জায়নামাজগুলো লেসে বসে আছে, কিন্তু সমাজের টাটকা সুদখোর সমাজে আছে না নাই? আমি তো ভয় পেয়ে গেলাম, এত আওয়াজ হলো কেন? কমন পড়ে গেছে নাকি? যদি সুদখোর হয় আর ওই ব্যক্তি যদি মসজিদের সভাপতি হয়, সামনের কাতারগুলো তাকিয়ে দেখবেন, প্রায় অধিকাংশ মুসল্লির বর্তমানে জায়গা রাখার প্রায় অধিকাংশ মুসল্লির প্রায় সুদের কাতায় নাম আছে না নাই? সুদখোর যারা, আল্লাহ তাআলা তাদের নামাজ কবুল করবে না। বর্তমান সময়ে মসজিদ, মাদ্রাসা, বড় বড় দায়িত্বগুলো এই সুদখোর নিয়ে নেয়। আর যখন এই সুদখোর গুলো বড় বড় পদ নিয়ে নেয়, মসজিদের খতিব মহোদয়কে বলে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে কথা বলেছেন, আগামী সপ্তাহে আপনার আর খুতবা দেওয়ার কোনো সুযোগ মসজিদে নাই। আমি বলবো, সুবর্ণচরের মুসলমানদেরকে বলবো, আল্লাহর গোলাম যদি হয়ে থাকেন, কোরআন যদি মানতে চান, আগামী দিন থেকে হয়তো মসজিদের কমিটি ভালো হবে, না হয় টেনে হিসড়ে ওদেরকে মসজিদ থেকে বের করে দিবে। মসজিদের কমিটি, কোরআন সাক্ষী নিয়ে বলছি, কোরআন হাতে নিয়ে বলছি, আমি দলিল দিয়ে বলছি। আল্লাহ বলছেন সূরাতুত তাওবা 18 নম্বর আয়াত, এটা
মসজিদের কমিটি হবে কারা? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। পাঁচটা গুণ থাকলে ওই ব্যক্তি মসজিদের মুতাওয়াল্লি হতে পারবে, কমিটি হতে পারবে। না থাকলে সে মসজিদের কমিটি হতে পারবে। এক নম্বরে মসজিদের কমিটি হবে সে যে সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, আলেমদের বিরুদ্ধে মামলাকারী। যাক, তাহলে এইগুলো এখানে নাই, আলহামদুলিল্লাহ। এক নম্বরে হলো আল্লাহ বলেন ইন্নামা, আর ইন্নামা অর্থ কি বুঝুন? শুধুমাত্র, কেবলমাত্র, নিশ্চয়ই নিশ্চয়, কেবলমাত্র, শুধুমাত্র। ইন্নামা, ইন্না শব্দ বলে নাই, ইন্না মা, কেবলমাত্র, শুধুমাত্র। ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদের মুতাওয়াল্লি হবে তারা, কমিটি হবে তারা, যারা মান, যে বা যারা আমানা বিল্লাহ, এক নম্বরে ঈমান আনবে কার উপরে? দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে জবাবদিহিতা করার বিশ্বাস করবে যার উপরে, আখিরাতে জবাবদিহিতার ঈমান আনবে। তিন নম্বর হলো আকামাস সালাত, সালাত প্রতিষ্ঠার আন্দোলন করবে যে মসজিদের মুতাওয়াল্লি হবে সে। কথা বলেন না কেন? আজকে মসজিদের কমিটি কিন্তু শুকুর আলী মুসল্লি, পাঁচ ওয়াক্ত মসজিদে দেখা যায় না। মসজিদের কমিটি মুখে দাড়ি নাই। কথা বলেন না কেন? মসজিদের কমিটি 5 বার মসজিদে হাজিরা দেয় না। ঈমান কোথায় গিয়ে পৌঁছিয়েছে এখনো যদি ভালো না হন, ওই যে বলেছিলাম, মনে করব আপনার বিবেকের উপরে কুকুর প্রস্রাব করেছে। 3 নাম্বার হলো নামাজ আন্দোলন করবে যারা, নামাজ কায়েমের আন্দোলন করবে যারা, মসজিদের কমিটি হবে তারা। ওয়া আতাজ যাকাতা, 4 নম্বরে মসজিদের মুতাওয়াল্লি কমিটি হবে তারা। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা মানবে যারা, সুদবিহীন অর্থ ব্যবস্থা মানবে যারা। তার মানে সুদ খেলে কমিটি হলেও নামাজ জোর করেও ইমামের মাধ্যমে কবুল করাতে পারবেন না। 5 নম্বরে হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে মসজিদের কমিটি ভয় পাবে। খতিবকে বলবে, খতিব মহোদয়, আমরা ইমানদারেরা আপনার পক্ষে আছি, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। কোরআনের কথা বলে যাবেন, যার গায়ে লাগবে লাগুক, আপনার পক্ষে থেকে প্রয়োজনে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করব না। আপনি আপনার কোরআনের কথা বলে যাবেন। এরকম কোরআনের কর্মী, এরকম মসজিদের মুতাওয়াল্লি, এরকম মসজিদের কমিটি হতে চান ভবিষ্যতে কারা কারা? দুহাত তুলে আল্লাহর জন্য দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। 9 নম্বরে তাহলে সুদখোর যারা, নামাজ পড়লে কবুল তাদের নামাজ হবে। 10 নম্বরে পিতা মাতার অবাধ্য সন্তান যারা, নামাজ কবুল করতে পারবে না তারা। তাহলে কয় কারণে নামাজ কবুল হয় না? আরো জনে কয় কারণে নামাজ কবুল হয় না? 1 নম্বর, বিনা কারণে জামাত ত্যাগ করে যারা, নামাজ কবুল তাদের হবে। 2 নম্বর, যাকাত দিবে না যারা, নামাজ কবুল হবে না তাদের। 3 নম্বর হলো ওই নেতার নামাজ কবুল হবে না যেই নেতার বিপরীতে তাদের কর্মীরা ন্যায়সঙ্গত কারণে নারাজ। 4 নম্বরে তার নামাজ কবুল হবে না যে পলায়নকারী গোলাম। 5 নম্বরে তার নামাজ কবুল হবে না যে ব্যক্তি মাদকের ব্যবসা করে, মাদক সেবন করে। 6 নম্বরে ওই নারীর নামাজ কবুল হবে না যেই নারী বেপরদায় থেকে নামাজ পড়ে। 7 নম্বরে ওই নারীর নামাজ কবুল হবে না যেই নারীর উপরে তার স্বামী অসন্তুষ্ট। 8 নম্বর, ওই জালেম বাদশার নামাজ কবুল হবে না যতদিন পর্যন্ত জুলুম বন্ধ করবে না। 9 নম্বর, ওই কমিটি হোক আর যত বড় মুসল্লি হোক, যত বড় দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, যত বড় হাজী সাহেব হোক, সুদখোর হলে, সুদের টাকা, সুদের ব্যবসা করলে, নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজও পর্যন্ত কবুল হবে। 10 নম্বরে অবাধ্য সন্তানের নামাজ কবুল করবে নাকি? এজন্য আল্লাহ তাআলার কাছে বলবেন, কিরে তোরা সাকরে কেন? তোরা জাহান্নামে এসেছিস কেন?
উত্তরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, এবার আসেন তোরা জাহান্নামে গিয়েছিস কেন? আমরা নামাজ পড়ি নাই, এ কথা কি কোনো হিন্দু ভাই বলবে নাকি? কোনো খ্রিস্টান ভাই বলবে নাকি? কে বলবে? কে বলবে? তার মানে মুসলমান হয়েও কারা কি তাফসীর বুঝতেছেন নাকি আপনারা? মুসলমান হয়েও কারা জাহান্নামী? তার মানে বলবে আল্লাহ আমরা নামাজ পড়ি নাই, নামাজ যদি পড়েও থাকি এই 10টা অন্যায় করার কারণে আমাদের নামাজ কবুল হয় নাই, তাই আজকে আমরা সাকর নামক জাহান্নামে। রাগ না করে আজকে থেকে তওবা করে নামাজের মতো, নামাজ পড়ার মতো চিন্তা ইচ্ছা মানসিকতা রাখার দরকার আছে না নাই? জবান খুলে পড়েন ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। মুসলমান নেতা হয়েছে, মিসকিনদেরকে, গরিবদেরকে, ফকিরদেরকে খাদ্য দানে উৎসাহ করে না, জনগণের সম্পদ জোর করে মেরে খায়, আছে না নাই? প্রতিবেশী একটু গরিব দেখে তার থেকে নিজে পাবে 3 বিঘে, জোর করে 5 বিঘা দখল করে, এরকম কিছু জালেম নেতা সমাজে আছে নাকি নাই? কোন জায়গায় মলম দিব? সব জায়গায় না। আমার বন্ধুগণ, আপনারা তো এতক্ষণ খুব সুন্দর বসেছিলেন, 2 জন মানুষ উঠে গেলেন, আমি খুব বেজার হচ্ছে, কিন্তু একজন ভাই আসছে, 2 জন উঠে গেছে, আর 10 মিনিট সময় চাচ্ছি আমি, প্লিজ। আমার বন্ধুগণ, আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে ছেড়ে দিই আমি। 2 নম্বরে হলো আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ ওই জান্নাতি লোকের আলোচনার ভিতরে বলবে আমরা সাফরে এসেছি 2 নম্বর কারণ হলো আমরা নেতা ছিলাম, আমাদের অনেক ক্ষমতা ছিল, আমাদের পদ পদবি ছিল, আমরা লোকেদেরকে খাদ্য খাওয়াই নাই, আমরা জনগণের সম্পদগুলো মেরে খেয়েছি, আমাদের পেটের ভিতরে ভাত না থেকে আমাদের পেটের ভিতরে ইট বালু রোড কালভার্ট রড সিমেন্ট ছিল। আজকের নেতাদের ভিতরে দেখবেন, পেট চেক করবেন, আমাদের পেটের ভিতরে বা কারো পেটের ভিতরে ভাত গোস্ত মাছ কিংবা শাকসবজি থাকে, কিন্তু নেতাদের পেটের ভিতরে, অধিকাংশ নেতার ভিতরে দেখা যায় পেটের ভিতরে রড সিমেন্ট ইট কালভার্ট ব্রিজ। কথা বলে না? ঠিক না? জনগণের সম্পদ যারা মেরেছে, আমি আপনাদেরকে বলছি, ভবিষ্যৎ প্রজন্মকে বলছি, তরুণ তোমরা আগামীর ভবিষ্যৎ, তরুণ প্রজন্ম তোমরা আগামীর ভবিষ্যৎ, ছাত্র ভাইয়েরা তোমরা আগামীর ভবিষ্যৎ। আমি তোমাদেরকে একটা ছোট্ট সূত্র শিখিয়ে দিতে চাই, শোনো। সুবর্ণচরের একটা ইট যদি তুমি নষ্ট করো, মনে রাখবা এই একটা ইট শুধুমাত্র সুবর্ণচরের গোলামেরা, সুবর্ণচরের জনগণরা একটা ইটের মালিক না, এই একটা ইটের মালিক 18 কোটি জনগণ সবাই। শুধু সুবর্ণচরের মুসলমানদের কাছে মাফ চাইলে হবে না। এজন্য নেতা হও, মানা নাই, রসুলের আদর্শ লালন করে নেতা হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন রসুল আর পৃথিবীতে পাঠাবেন না, খাতামান নবিয়্যিন। কার কথা? কিন্তু হযরত ওমরের মতো, আবু বকরের মতো নেতার দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। ওমরের মতো নেতা আমাদের দরকার আছে না নাই? আজকের সমাজে যদি আমার থাকতো, আজকের সমাজে যদি আমার বেঁচে থাকতো কিংবা ওমরের মতো নেতা হয়ে যেত, বাংলার 18 কোটি জনগণের ভিতরে কোরআনের পাখি সহ হাজারো আলেমদেরকে কখনো কোরআনের পক্ষে থাকার কারণে মিথ্যা মামলা দিয়ে শেষ করে দেবার পায়ে তারা চালাতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য জনগণের সম্পদ মারা যাবে না,
জনগণের সম্পদ যদি মারেন, গরিবদের সম্পদ যদি শেষ করে দেন, মুসলিম হবেন কিন্তু জান্নাতে যাওয়া যাবে। 3 নাম্বার, খুব সংক্ষেপে শেষ করছি, ওয়াকুন্না নাখুযু মা'আল খায়িদিন। আল্লাহু আকবার। এবার চাখর মুরব্বী বাবাজিদের কথা একটু টানতেছি, চাখর কিছু যুবকদেরকে টানতেছি, সবাই না। দেখবেন আমাদের শাহেদ ভাই কোরআনের কর্মী বলে, কিংবা সুবর্ণচরের কোরআনের কর্মীরা কথা বলতেছে কোরআনের পক্ষে, কিংবা কোরআনের কর্মী যারা দিন বিজয়ের জন্য আন্দোলন করে যারা, তাদের বিপক্ষে এমন কিছু লোক আছে, এমন কিছু নেতা আছে, চায়ের দোকানে কিছু চাখর পালে। কথা বলেন না কেন? চায়ের দোকানে কিছু চাখর পালে, সময় আসলে 5 বছর 6 বছর পরে মাঝে মাঝে একটা লাল নোট নীল নোট মাঝে মাঝে দেয়। কথা বলে না কেন? এরকম কিছু নীল নোট খোর, লাল নোট খোর সমাজে আছে না নাই? আমি যদি একটা ভুলও করি, এত হাজার মানুষ জোরে বলেছে, তার মানে আমি ভুল না, আসলে মনে হয় সঠিক, নাকি ভাইজান? আসলে মনে হয় সঠিক। আমি দুঃখের সহিত বলছি, কিছু মানুষ অন্যায় করবে না, তেমন বেশি আলেমদের বিপরীত চলবে না, তেমন বেশি শাহেদ ভাইয়ের বিপরীত চলবে না, কোরআনের কর্মীদের বেশি বিপরীত করবে না। কিন্তু দেখা যাবে কিছু নেতা আছে যাদের টাকায় তারা চা খায় কিংবা চলাফেরা করে, চায়ের দোকানে বসে বলে অমুকরে মামলা দিয়েছে, অমুকরে ধরেছে, ওই যে সমালোচনা করে, অমুকে এইটা করে সেইটা করে, সমালোচনা করে নেতা, নেতার সাথে 1 কাপ চা খাওয়ার কারণে বলে নেতা ঠিকই কইছেন। কথা বলেন না কেন? ওয়াকুন্না নাখুযু মা'আল খায়িদিন, আয়াতটা একমাত্র তাদের জন্য, সমালোচক নেতাদের জন্য না, সমালোচক কর্মীদের জন্য। মা শব্দ দিয়েছেন উইথ, WITH, উইথ। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের ভিতরে, সাকর নামক জাহান্নামে যাবে তারা, দিন বিজয়ের পক্ষে সত্যের কর্মীদের বিপক্ষে সমালোচনা করেছে যারা, তাদের সাথে থেকে সমালোচনা করেছে যারা, তাদেরকে মুসলিম হলেও আমি জান্নাত দেব না, তাদের জন্য আমি সাকর নামক জাহান্নাম রেডি করে রেখেছি। আব্দুল মান্নান ভাই আছেন নাকি? আচ্ছা, শাহেদ উদ্দিন ভাই সহ আমি সবাইকে একটা দায়িত্ব দিয়ে দিচ্ছি, এই পরের আয়াতের তাফসীর করার জন্য, শুধু অর্থ বলে দিচ্ছি। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বরে মুসলিম হওয়ার পরেও ওই ব্যক্তিরা জান্নাতে যাবে না, সাকর নামক জাহান্নামে যাবে তারা। কিয়ামত দিবসকে, বিচার দিবসকে অবিশ্বাস করবে যারা। ইয়ানি আদ-দ্বীন ইয়ানি আল ইসলাম, শুধু দিন অর্থ বিচার দিবস না, দিন অর্থ ইসলাম, জীবন ব্যবস্থা, আল্লাহর জীবন, আল্লাহর মনোনীত জীবন বিধান, কোরআন এবং ইসলামকে যারা অবিশ্বাস করবে, কোরআন দিয়ে পৃথিবী চলবে, হুকুম চলবে কার? জমিন কার? হুকুম চলবে কার? সৃষ্টিকার। হুকুম চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। এই বিশ্বাস যাদের ভিতরে নাই, আল্লাহ বলেন ওদেরকে মুসলমানের দাবি করলেও, মুসলমান হলেও আমি আল্লাহ তাআলা ওদেরকে জান্নাতে দেব না, বরং ওদের জন্য জাহান্নাম, সাকর নামক দরজা আমি রেডি রেখেছি। জাহান্নাম কয়টা? না না না, বুঝতে হবে এখানে, জাহান্নাম 7টা না, জাহান্নাম একটা, দরজা হলো 7টা। জাহান্নাম কয়টা? এর একটা হলো সাকর। জাহান্নাম আসলে মূলত 7টা না, জাহান্নাম একটাই, দরজা হলো তার 7টা, স্তর হলো 7টা। এই যে আমরা চর আমিনুল হক, এই যে বিদ্যালয়ে আমরা আছি, এখানে স্কুল কয়টা বলেন? স্কুল কয়টা? শ্রেণী কয়টা? দরজা কয়টা বলেন? 5টা। যেই ক্লাসের যোগ্য
যে যেই ক্লাসে পড়ার যোগ্য সে সেই দরজা দিয়ে সেই ক্লাসে থাকে। এখন আপনি জাহান্নামে যাবেন, আপনার দরজা হলো সাকর নামক দরজা। এই 4টা অন্যায় করলে আপনাকে সাকর নামক দরজা দিয়ে এরপরে জাহান্নামে যেতে হবে, ঠিক কি না? আমি ভাইদেরকে দায়িত্ব দিচ্ছি কি, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিনের এই একটা আয়াতের তাফসীর হলো সূরাতুল মাউন। কোন সূরা? আল্লাহ তাআলা বলছেন রাসূলকে, আরা আইতা, রাসূল আপনি আপনার নিচোখ দিয়ে দেখেছেন নাকি আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা বিচার দিবসকে অবিশ্বাস করে। এই সূরা মাউনের তাফসীর হুজুর আপনাদেরকে বলবে। এতটুকুন বলে গেলাম যে কোরআনের কর্মীরা আপনাদেরকে বলছি, বলেন তো মুসলিম হয়েও কয়টা অন্যায় করলে সাকর নামক জাহান্নামে যাবে? সবাই বলেন কয়টা অন্যায়? নাম্বার 1 কি না আদায় করলে? বলেন নামাজ আদায় না করলে, আবার নামাজ যদি পড়েন ওই 10টা অন্যায় করলে নামাজ কবুল হবে। নাম্বার 2 জনগণের সম্পদ নষ্ট করলে, জনগণকে না খাওয়ালে, জনগণের অধিকার নষ্ট করলে, জনগণের সম্পদ আত্মসাৎ করলে আল্লাহ তাআলা মুসলিম হলেও জাহান্নামে দিবে। 3 নাম্বার হলো সমালোচক, যারা কোরআনের কর্মীদের বিরুদ্ধে যারা সমালোচনা করে, তাদের সাথে থেকে থেকে একেবারে নিচের কর্মীরা যারা সমালোচনা করে তাদেরকে আল্লাহ জান্নাত দিবে না, জাহান্নাম দিবে। এরপরে 4 নম্বরে হলো ওই ব্যক্তিরা জাহান্নামে যাবে যারা কিয়ামত দিবসকে, বিচার দিবসকে বিশ্বাস করবে না, কিংবা দিন ব্যবস্থা, জীবন ব্যবস্থা, ইসলামকে যারা বিশ্বাস করবে না, তাদেরকে আল্লাহ তাআলা মুসলিম হলেও নামাজ আদায় করলেও তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না, বরং সাকর নামক দরজা দিয়ে তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন কি? সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলবো, আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা কাফের না, আমরা মুনাফিক হতে চাই না। মুনাফিকরা ষড়যন্ত্র করবে, কাফেররা ষড়যন্ত্র করবে। যত ষড়যন্ত্র করুক, কোরআনের পক্ষে থেকে, সত্যের পক্ষে, জান্নাতের পক্ষে কাজ করব। যত বাধা আসবে, বিপত্তি আসবে, যত হামলা আসবে, মামলা আসবে, ভবিষ্যতের দিন, ভবিষ্যতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আল্লাহর জমিনে, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য প্রয়োজনে জীবন দেওয়া লাগতে পারে, প্রয়োজনে পরিবার ত্যাগ করতে হতে পারে, অর্থের কুরবান করতে হতে পারে, সন্তানকে কুরবান করতে হতে পারে। এরপরেও আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কারা কারা কর্মী হয়ে আল্লাহর জমিন থেকে আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করতে চান, কারা কারা দুই হাত তুলে আমার রবকে দেখায় দেন। আল্লাহ, হে মালিক, আপনি আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। আমি বিশ্বাস করি আজকের কোরআন শুনে ঈমানকে বাস্তবায়ন করবার জন্য, যারা আল্লাহকে খুশি করবার জন্য হৃদয় থেকে হাত জাগিয়েছেন, সত্যিকার অর্থে একজন আল্লাহর গোলাম যদি কোরআনের পক্ষে চলে আসে, আজকের জয়নাল চৌকিদার সমাজ যুব সংঘের এই তাফসীর মাহফিল সফল ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আজকের মাহফিলকে সফলতার মাহফিল হিসেবে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি